আচ্ছা, সৌন্দর্যের সংজ্ঞা কি? আমরা কাকে সুন্দর বলবো, কাকে সুন্দর বলবো না? হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমাদের পরিকল্পনা হয় আমরা ঘুরতে যাব, এবং যা হয় আর কি, আমাদের আগে থেকে কোনো পরিকল্পনা থাকে না। হঠাৎ করে আমাদের পরিকল্পনা হয়, আমরা 1-2 ঘন্টার মধ্যে পরিকল্পনা করি কোথায় যাব, কিভাবে যাব এবং কে কে যাব। এটাও সেরকম একটা দিনের ভিডিও। সেই দিনও আমাদের হুটহাট করে পরিকল্পনা হয় যে আমরা একটু শাড়ি পরে বিচের পাড়ে ঘুরতে যাব, এবং আমরা প্রায় 5 জনের মতো যাই সেইখানে। তো যাওয়ার আগে একটু রেডি হচ্ছিলাম। রেডি হতে হতে মনে হলো যে আমরা তো সৌন্দর্যের একটা ট্যাবু তৈরি করে দিয়েছি। সৌন্দর্য বলতে একটা মানুষকে ফর্সা হতে হবে, একটা মানুষের গায়ের রং সাদা হতে হবে, তার চামড়া সাদা মানে সে সুন্দর, বা কেউ ফর্সা মানে হচ্ছে সুন্দর। আচ্ছা, সৌন্দর্য কি আসলেই শুধুমাত্র চামড়ার রঙের উপরে ডিপেন্ড করে? কার চামড়ার রং ফর্সা, কার চামড়ার রং কালো, এইসব কি সৌন্দর্য? নাকি আর বাহিরেও কোনো সৌন্দর্যের সংজ্ঞা আছে? আমি সবসময় জেনে এসেছি, বা আমি সবসময় ভাবতাম সৌন্দর্য একটা মানুষের কথা, চালচলন, চরিত্র, তার ব্যবহার, তার মার্জিত হওয়া, সে কতটা শিক্ষিত, সে সুশিক্ষায় শিক্ষিত কিনা, এইসবের উপরে হয়তো ডিপেন্ড করে। কিন্তু এখনকার জেনারেশন দেখে যেটা মনে হচ্ছে যে সৌন্দর্য মানেই ফর্সা হতে হবে, সুন্দর মানেই ফর্সা। তো এত ফর্সা হওয়ার ক্রিম, সাবানের অ্যাড দেখি সোশ্যাল মিডিয়াতে, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মনে হয় যে গায়ের রং ফর্সাটাই সুন্দর। সুন্দর বলতে শুধুমাত্র ফর্সা হওয়াকেই বোঝায়। আসলে সৌন্দর্যের সংজ্ঞা খুব কঠিন একটা ব্যাপার। সৌন্দর্য সুন্দর সেই যার মন সুন্দর, যার মানসিকতা সুন্দর, যে মার্জিত, যার আচার ব্যবহার সুন্দর। আমার কাছে সৌন্দর্য মানে এটাই মনে হয়।